অ্যানালিটিক্যাল ক্লাসরুম 360 তে আপনাদেরকে স্বাগতম। এই জায়গায় যে একটা কোয়েশ্চেন দেখতেছি আমরা যে বলা হয়েছে একটা ক্লাসরুমে 1/4 মানে 4 ভাগের 1 অংশ মেল স্টুডেন্ট, 3/5 মানে 5 ভাগের 3 অংশ হচ্ছে ফিমেল স্টুডেন্ট এবং তারা দুটো পরস্পর সমান। তার মানে কি যে আমরা যদি একটা ক্লাসরুম কল্পনা করি তাহলে ধরলাম এই জায়গায় সেটা হচ্ছে মেল স্টুডেন্টরা আছে, এই জায়গায় ফিমেল স্টুডেন্টরা আছে। তো মেল স্টুডেন্টকে বলছে 4 ভাগের 1 ভাগ করতে, আর ফিমেল স্টুডেন্টকে তারা 5 টা ভাগ করছে। তো 5 টা ভাগ করে, তো এই যে 5 টা ভাগ করল। তো ৫ টা ভাগ করলে তারা বলছে এই জায়গায় যে মেল স্টুডেন্টের যে ৪ ভাগের ১ অংশে যে স্টুডেন্টগুলো আছে, ঠিক আছে? যে আমরা যদি খেয়াল করি এই জায়গায় 1/4 অংশ মেল স্টুডেন্ট। তাহলে মেল স্টুডেন্টের মেলের 1/4 অংশ সেটা ফিমেলের 3/5 অংশের সমান। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে লেখা যায় না যে m/4 ইকুয়াল টু 3f/5। তো সেটা থেকে যদি আমরা লিখতে চাই তাহলে মেল আর ফিমেলের অনুপাত যদি বের করি, মেল বাই ফিমেল, তাহলে সেই জায়গায় অনুপাতটা কত আসতেছে? এফ ফিমেল এফটা এদিকে আসলে এটা গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 12:5। মেল এবং ফিমেলের অনুপাত আসতেছে 12:5। তাহলে আমাদেরকে বলছে হোয়াট দ্য ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্টস ইন রুম ইন ফিমেল। তাহলে পুরা ক্লাসরুমের মাঝে যতগুলো স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের মাঝে ফিমেলের যে ফ্র্যাকশন বা ভগ্নাংশটুকু কত, অংশটুকু কত। তাহলে আমরা ফিমেল এবং মেল দুটা মিলে কতটুকু আছে আমরা যদি সেই ফ্র্যাকশনটা বের করতে চাই, তাহলে টোটাল স্টুডেন্ট আমরা কত পাবো? মেল এবং ফিমেল দুটা সমষ্টি, তাহলে কত হচ্ছে 12 প্লাস 5। আর উপরের ফিমেল ফিমেল কতটুকু, ফিমেলের অনুপাত এই জায়গায় কতটুকু আছে? 5। তাহলে উপরে হবে ফিমেল। তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 17 অনুপাত, আর তার মধ্যে ফিমেল হচ্ছে 5, তাহলে 5/17। এটার আনসার হচ্ছে সি। তো এটাকে কিন্তু আমরা আরেকটু অন্যভাবেও করতে পারতাম। আরেকটু অন্যভাবে করতে পারতাম বলতে হচ্ছে, এটা আমরা কিভাবে করতে পারতাম? সেটা হচ্ছে আমরা এই যে সমানুপাতের যে ধারণাটা আছে, সেই সমানুপাতের ধারণাটা আমরা কাজে লাগিয়ে করতে পারতাম। কিভাবে? যে বলছে এই জায়গায় মেল স্টুডেন্টের যে অনুপাতটা, সেটা মেল স্টুডেন্টকে 4 টা ভাগ করে যদি 1 ভাগ নেওয়া হয়, সেটা ফিমেল স্টুডেন্টকে যদি আবার 5 টা ভাগ করে তার 3 ভাগ নেওয়া হয়, তাহলে তারা পরস্পর সমান। তাহলে বলা হয় এই যে এই ভাগটা, এই ভাগটুকুর অংশ এবং এই ভাগটুকুর অংশ তারা সমান বলছে, এই যে ইকুয়াল। তো আমরা এই অংশটুকুরে কি করতে পারি? সমান করতে পারি। যদি এই অংশটুকুরে সমান করতে চাই তাহলে এটাকে ৩ দ্বারা গুণ করতে হবে। তো ৩ দ্বারা গুণ করলে সে জায়গায় হচ্ছে ১২, আর সেটা হচ্ছে ৩, আর এই জায়গায় হচ্ছে 3:5। তাহলে এই রেশিওগুলো থেকে আমরা দেখতে পারি কি? এই রেশিওগুলো থেকে দেখতে পারি যে যেহেতু ফিমেল এবং মেল স্টুডেন্টের পরিমাণ সমান, সুতরাং তাহলে এই জায়গায় মেল স্টুডেন্ট কত পাচ্ছি? ১২, আর ফিমেল স্টুডেন্ট পাচ্ছি ৫। তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে কত? ১২ + ১৭। আর সেই জায়গায় ফিমেল স্টুডেন্ট কতটুকু? শুধু ফিমেল স্টুডেন্ট হচ্ছে ৫ জন। তাহলে সেটা কি লিখতে পারি? ৫। সেটা শর্টকাট আরকি। এইভাবে শর্টকাট বের করা যায়। আর সেটা হচ্ছে একটা ফরমাল প্রসেস। আমরা আগে যেভাবে দেখলাম। তাহলে আনসার হচ্ছে সি। ধন্যবাদ আপনাদেরকে। এরকম আরো কোয়েশ্চেন সলভ পেতে আমাদের পেজটি ফলো করেন।